নমস্কার। অবশেষে এইমাত্র চালু হলো অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টাল, যেখানে আপনার স্ট্যাটাস তো দেখতেই পারবেন এবং আপনি টাকা পাবেন কিনা সেটাও জানতে পারবেন। একই সাথে আপনি যদি টাকা না পান সেক্ষেত্রে আপনি কি করবেন অনলাইন পোর্টালে সেটা বলবো, কমপ্লেন কিভাবে করবেন সেটা বলবো। কমপ্লিট ডিটেলস এই ভিডিওতে আপনার সঙ্গে সম্পূর্ণ আলোচনা করব, যেটা আপনি বাড়ি বসে নিজের ফোন দিয়েই এখনই করে ফেলুন। যারা পেয়েছেন তারাও করুন, যারা না পেয়েছেন তারাও করুন, তারা তো অবশ্যই করবেন। তো কাজেই সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করুন, আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ যদি অন্নপূর্ণা যোজনার টাকা আপনি পেয়ে থাকেন কিংবা না পেয়ে থাকেন। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমস্ত তথ্য সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। দেখুন, সবার প্রথমেই আপনাকে সরাসরি গুগলে চলে যেতে হবে। গুগলে গিয়ে টাইপ করবেন সোশ্যাল রেজিস্ট্রি, এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল সিকিউরিটি wbgov.in, যে ওয়েবসাইটে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন শুরু হয়েছিল সেই ওয়েবসাইটে। শুরু হওয়ার কথা কালকে ছিল, আজকেই চালু করে দিয়েছে সরকারের তরফ থেকে। তো এখানে দুটো অপশান, একটা রয়েছে ডিপার্টমেন্ট অফিসিয়াল লগ ইন, আর একটা হচ্ছে সিটিজেন ফ্যামিলি লগ ইন। ওই অ্যাক্সেস সিটিজেন পোর্টালে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাকে অ্যাপ্লিকেশন লগ ইন আপনারা দেখতে পারবেন ডিস্ট্রিক্ট। সবার প্রথম আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। তো আপনার ডিস্ট্রিক্ট আমি চুজ করবেন, আমি এখানে নর্থ 24 পরগনা সার্চ করলাম। তারপরে এখানে ফোন নাম্বার দেবেন। ফোন নাম্বার দিয়ে এই যে ক্যাপচার সিকিউরিটি কোডটা আছে এখানে বসাবেন। যেমন এখানে রয়েছে, আমি হুবহু বসাচ্ছি 5F, আমি পুরোটা ক্লিয়ার দেখাচ্ছি স্কিপ না করে, FD ছোটো হাতের বড় হাতের যেটা আছে সেটা দেবেন, এবং 10 ডিজিটের যে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বার দিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তো এখানে আমি ওটিপি দিয়ে দিয়েছি, ওটিপি দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করলে দুটো অপশান আপনাদের কাছে আসবে। একটা হচ্ছে স্ট্যাটাস ট্র্যাকিং বা ট্র্যাক স্ট্যাটাস, আরেকটা চলে আসবে হচ্ছে এখানে অবজেক্ট অ্যান্ড ক্লেম, অর্থাৎ আপনি টাকা না পেলে এখানে গিয়ে করবেন। আর এখানে সবার প্রথমে আপনাকে স্ট্যাটাস দেখে নিতে হবে, আপনার স্ট্যাটাস কি অবস্থায় রয়েছে। তো সরাসরি আমি নিচে গেলে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এবং এখানে দেখুন মেম্বার যে আছে তার অ্যাপ্রুভ কথাটা দেখাচ্ছে, মানে এনার অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনাদের বলে রাখি, যদি টাকা না পান অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে কি করতে হবে সেটাও বলছি। দেখুন সবার প্রথমে এখানে আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশনে গিয়ে আপনি পুরোটা দেখে নিলেন যে আপনার অ্যাপ্রুভ আছে কিনা। আর যদি দেখা যায় আপনার অ্যাপ্রুভ না হয়, আপনি অনেক আগে আবেদন করেছেন, অ্যাপ্রুভ হয়নি, রিজেক্ট হয়েছে বা অন্য কোনো অপশান দেখায়, তাহলে কিন্তু সরাসরি এখানে সাবজেক্ট অ্যান্ড ক্লেম অবজেক্ট ক্লেমে অপশানে চলে যাবেন। এখানে দেখুন লেখা রয়েছে অবজেক্ট ক্লেম, আপত্তি ও দাবি, সাবমিট ইওর ক্লেম অর অবজেক্ট ইনিশিয়াল। এখানে গিয়ে দুটো অপশান দেখতে পারবেন। একটা অপশান রয়েছে যে এখানে ক্লেম বাই অ্যাপ্লিকেশান, দেখুন ক্লেম বাই অ্যাপ্লিকেশান, আরেকটা রয়েছে অবজেক্ট এগেন সামওয়ান। তো এখানে দুটো ক্যাটাগরি রয়েছে। একটা ক্যাটাগরিতে আপনি আপনার অ্যাপ্লিকেশান, যদি আপনি টাকা না পান এখনও পর্যন্ত, তাহলে আপনি রীতিমতো ক্লেম করতে পারবেন যে আমি টাকা পাওয়ার যোগ্য, আমাকে টাকা দিন তাড়াতাড়ি। আরেকটা অপশান রয়েছে যে আপনার আশেপাশে পরিবার ছাড়া অন্য কোনো আশেপাশের কেউ সরকারি চাকরি করে, ভালো মোটা অঙ্কের চাকরি করে এবং খুব বড় লোক, 5তলা 6তলা বাড়ি রয়েছে, এবং বিশেষ করে মানে 4 চাকা করে যাতায়াত করে, এরকম ব্যক্তি যার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে তার নামে আপনি চাইলে কমপ্লেন করতে পারেন। তো এখানে বলে রাখি কমপ্লেন কিভাবে করবেন আগে তার, এখানে দেখুন প্রথমে ক্লেম অ্যান্ড ক্লিক অবজেক্ট স্ট্যাটাস, এখানে যাবেন। এখানে গিয়ে আপনি সমস্ত ডিটেলস দেখতে পাবেন। আগে এখানে বলে রাখি অবজেক্ট ডিটেলসে গিয়ে এখানে যে আপত্তিকারীর নাম এখানে দেবেন, আপনার যে পিতার নাম এবং ডিস্ট্রিক্ট এখানে থাকবে, এখানে রুরাল এরিয়া না গ্রাম আরবান কোথায় থাকে তিনি তার দেবেন। ব্লক সিলেক্ট করবেন এখানে, ঠিক আছে, যে ব্লকটা কি রয়েছে, গ্রাম পঞ্চায়েত কি রয়েছে, ঠিক আছে, এখান থেকে দিয়ে দেবেন তার গ্রাম পঞ্চায়েত কি রয়েছে, এবং তারপরে এখানে অবজেক্টেড ডিটেলস, মানে এখানে তার বিরুদ্ধে যে আপনি করছেন তার অ্যাপ্লিকেশান নাম্বার যদি থাকে সেক্ষেত্রে আপনি সার্চ করতে পারেন, অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সার্চ করতে পারেন যদি অ্যাপ্লিকেশান নাম্বার দেখে থাকে।
এবং আর রিজন ফর অবজেকশন, এখানে কেন আপনি অবজেকশন করছেন যে একে দেওয়া উচিত না, পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, কি কি কারণ হতে পারে একটু ক্লিয়ার করি এখানে যে কি কি কারণ। হয়তো পশ্চিমবঙ্গের তিনি বাসিন্দা নয়, ঠিক আছে, পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, যে আপনি জানেন এই পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, তো কয়েকদিন আগেই আসলো অন্য রাজ্য থেকে, তা পেয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি এটাই অপশানে ক্লিক করবেন। কেউ ধরো 25 থেকে 60 বছরের নিচে, তাহলে আপনি কি করবেন, এটাই ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ইজ এনি পার্মানেন্ট গভর্নমেন্ট জব এমপ্লয় গেটিং দ্য রেগুলার স্যালারি পেনশন আন্ডার or this state government, any statutory body, government undertaking, panchayat, municipality, local body, teaching or non-teaching under this state government added education institute etc. মানে কেউ যদি সরকারি চাকরি বা পার্মানেন্ট এমপ্লয়ি হয়ে থাকে সরকারি, সেটা পঞ্চায়েতের হোক বা মিউনিসিপ্যালিটির হোক, মানে যদি টাকা পেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এটাই দেবেন। এবং এখান থেকে অ্যাপ্লিকেশন পে ইনকাম ট্যাক্স, অর্থাৎ কেউ যদি টাকা পায় এবং ইনকাম ট্যাক্স পে করে তার সত্ত্বেও টাকা পায়, তাহলে এখানে ক্লিক করবেন। এই সব জিনিসে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আপনারা এখানে মন্তব্য লিখতে পারবেন, প্লেন বাংলা, ইংরেজিতে লেখার দরকার নেই। আপনাকে কে বলেছে ইংরেজিতে লিখতে? আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি, আমাদের বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ওয়েস্ট বেঙ্গলের কথা যদি বলি, তো এক্ষেত্রে আপনার বাংলায় লিখুন, পরিষ্কার বাংলায় এখানে ফোনে টাইপ করুন, বা ইংরাজি বাংলায় যে টাইপ করুন সেটা টাইপ করুন যে আমার 100 ওয়ার্ডের মধ্যে আমার এই প্রতিবেশী ইনি সরকারি চাকরি করেন, এর টাকা পাওয়ার যোগ্য নয়, তাও এর অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এরকমভাবে লিখে সাবমিট অবজেক্টে ক্লিক করে সাবমিট করে দেবেন। এবার ধরুন আপনি টাকা পাননি, তাহলে এখানে চলে যেতে হবে স্ট্যাটাস। এখানে নিচে গেলে আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন, এখানে গেলে আপনারা দেখতে পান পরিষ্কারভাবে এখানে দেওয়া আছে অ্যাপ্রুভ। তো যাদের ক্ষেত্রে শুধুমাত্র সাবমিটেড দেখাচ্ছে বা বিশেষ করে রিজেক্ট দেখাচ্ছে, এবং সেই রিজেক্টটা এখানে মেনশন করা থাকবে, কি মেনশন করা থাকবে, ধরুন সে অ্যাকচুয়ালি রিজেক্ট হয়েছে গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য, ঠিক আছে, বা ইনকাম ট্যাক্স দেয় বলে, তো এক্ষেত্রে আপনাদের কিন্তু সেম ওখানে অপশান আসবে, এই আগের মতনই এখানে অপশান আসবে, সমস্ত ডিটেলস আপনার দেবেন, এই আপনার সমস্ত ডিটেলস এখানে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার সমস্ত ডিটেলস, এরিয়া, পঞ্চায়েত, সমস্ত কিছু দেবেন, এবং এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি সার্চ করবেন, সার্চ করে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে আপনি এখানে অবজেকশনের কারণটা আপনার এখানে দেবেন, যে অ্যাকচুয়ালি দেবেন যে কী কারণে রিজেক্ট হয়েছে, ইনকাম ট্যাক্স ধরুন পিআর রয়েছে, তো এখানে দিলেন আমি ভুলবশত ইনকাম ট্যাক্স ইয়েস করেছি, ফর্মে আবেদনে ভুল ছিল, ও সেক্ষেত্রে আমার আবেদনটা মঞ্জুর করা হোক, বাংলায় লিখবেন, ইংরাজিতে যারা লিখতে পারবেন ইংরাজিতে লিখবেন, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে আমাকে টাকা তাড়াতাড়ি দেওয়া হোক, আমার খুব প্রয়োজন, আমি এই কাজ করি, ডিটেলসে লিখে দিলেন 1000 ওয়ার্ডের মধ্যে, এবং নিচে তার ডকুমেন্ট একটা ফাইলের অপশান আসবে, এই অ্যাপ্লিকেশনে আসছে না যেহেতু তার অ্যাপ্রুভ হয়ে গেছে, যাদের অ্যাপ্রুভ হয়নি তাদের অপশানে আসবে, এবং সেখানে আপনারা ডিটেলসে কী করবেন, প্যান কার্ড দিয়ে দেবেন, যারা ইনকাম ট্যাক্সের জন্য প্যান কার্ডটা দিয়ে দিলেন, যদি 10,000 টাকার বেশি স্যালারি না হয়, লেখা থাকে 10,000 টাকার বেশি স্যালারি, তাহলে সেটার জন্য তো প্রপার কোনো এভিডেন্স নেই, আপনি লিখবেন কথায়, এবং আপনি গ্রাম পঞ্চায়েতের কাউর থেকে সই নিয়ে কি করছে ডিটেলসে ডিক্লারেশন হাতে কাগজে লিখলেন আমি এই কাজ করি, আমার 10,000-এর বেশি ইনকাম না, লিখে সাবমিট করে দিলেন, তাহলেই আপনার হবে, তাহলেই কিন্তু আপনি সরাসরি ক্লেম করতে পারবেন, এবং সেই ক্লেম দেখে আপনি টাকা পাবেন। কিন্তু আমি বলবো প্রত্যেককে ক্লেম 20 তারিখের আগে করতে যাবেন না, 20 তারিখ পর্যন্ত ওয়েট করুন, টাকা পাবেন ধরুন 20 তারিখের মধ্যে, সেক্ষেত্রে ক্লেম করে দিলেন, তাহলে কিন্তু আপনারই অসুবিধা, সেক্ষেত্রে না জেনে ক্লেম করলে কিন্তু আপনার সমস্যা হবে, সেই কারণে 20 তারিখ রাত পর্যন্ত অন্তত ওয়েট করুন। আজকে অনেকের টাকা ঢুকছে, কালকে ঢুকবে, প্রত্যেকের টাকা কিন্তু ধাপে ধাপে ঢুকবে, তো প্রত্যেকে স্ট্যাটাস চেক করুন যেভাবে বললাম, এবং কাউর যদি সরকারি চাকরি থেকেও টাকা ঢোকে, বা বড়লোক, প্রচুর পরিমাণে বড়লোক 4 চাকা ছাড়া থাকে না, প্রাইভেট গাড়ি রয়েছে, তার সাথে অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, তার এগেনস্টও আপনি কমপ্লেন করতে পারবেন, এবং নিজে না পেলেও কমপ্লেন করতে পারবেন। আর রিজেক্টেড একমাত্র হলেই এখনই করুন, আছাড়া 20 তারিখের আগে করতে যাবেন না। প্রত্যেকে পুরো বিষয়টা বললাম, এখনও কোনো জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন। থ্যাংক ইউ।